এই যে দেখেন আমার এখানে আমি পাট গাছও লাগিয়েছিলাম, আবার ঢেঁড়স গাছ লাগিয়েছি। এই যে ঢেঁড়স তেলের ডিব্বের ভিতরে কেটে তারপরে লাগাইছি, অনেক ঢেঁড়স হয়েছিল। এই যে এরকম ঢেঁড়সগুলো খেতে অনেক মজা। এই যে ঢেঁড়স গাছ, আবার এই যে বিচি রোপণ করেছি, ছোট ছোট গাছ হয়েছে। এই যে দেখেন ঢেঁড়স গাছ, এখানে আবার এই যে পুঁই শাক গাছ লাগিয়েছি। এই যে পুঁই শাক গাছ উঠে আমার মাচায় উঠেছে। এই যে এই যে দুন্দুল হয়েছে, দেখেন কত। আমার ছাদে বিভিন্ন ধরনের সবজি করি আমি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হয়। এই যে দেখেন কত দুন্দুল গাছ, এই যে ঢেঁড়স গাছ দেখছেন। এখানে আবার এই যে আরেকটা বোম্বাই মরিচ গাছ, অনেক মরিচ ধরছে। এই যে বড় বড় মরিচ, ভিতরে অনেক মরিচ হয়েছে এর ভিতরে। এই যে দেখেন মরিচগুলো অনেক মজা, এগুলো মরিচগুলো। এই যে এখানে আবার এই যে বরবটি লেগিয়েছে, এই যে বরবটি হয়ে আছে ফাঁকে ফাঁকে, অনেক ধরনের গাছ ছাদে লাগাইছি আলহামদুলিল্লাহ। এই যে আমার ছাদের পেঁপে, এই যে দেখেন, এই যে এই গাছটা দেখেন একদম নিচ থেকে পুরা ভরে হয়েছিল, একদম এই গোড়া থেকে হয়েছে, অনেক পেঁপে খেয়েছি আলহামদুলিল্লাহ ছাদে। এটা যে পুঁই শাকের মাচান, এখানে পুঁই শাক হয়েছে অনেক ধরনের, লাল সাদা। এই যে এখানে এই যে ড্রাগনের গাছ, পুঁই শাক গাছ, আরও অনেক কিছু। এই যে দেখেন কচু লাগিয়েছি, কচু শাক মাঝে মাঝে নিয়ে খেতে পারি, অনেক কচু শাক হয়েছে এখানে। এই যে এখন আবার খাওয়া যাবে, খাওয়ার উপযোগী হয়েছে। এই যে আবার লতি হইতেছে নিচ দিয়ে। এই যে এদিকে এই যে আর একটা বোম্বাই মরিচ গাছ দেখছেন কত মরিচ হয়েছে। এই যে ভিতরে অনেক মরিচ আছে এটার ভিতরে, এই যে কত মরিচ, এই যে মরিচ, কত মরিচ হয়েছে। তার ফুল গাছও লাগিয়েছি এই যে ছাদে। এই যে দেখেন কত পদের ফুল গাছ।